সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শেষ করেছে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এরই মধ্যে তদন্ত প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। এখন রাষ্ট্রপতি জুডিশিয়াল কাউন্সিলের পরামর্শ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। সুপ্রিম কোর্টে ওয়েবসাইটে আজ এই তথ্য প্রকাশ করা হয়। সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অভিযুক্ত বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত করে থাকে। নানা অনিয়ম, অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বর্তমানে হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে বেঞ্চ না দিয়ে ছুটিতে পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গত ১৬ই অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান ও বিক্ষোভের সময় আওয়ামী লীগ সরকারের দোসর বিচারকদের পদত্যাগের দাবি তোলা হয়। এরপরই ১২ বিচারপতির বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার। বিচারপতিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত তো শেষ হয়েছে, এই বিষয়ে বিস্তারিত কি জানা গেছে? ধন্যবাদ আপনাকে। দেখুন তোমা, আজকে হাইকোর্টের সুপ্রিম কোর্ট ডিভিশনের যে ওয়েবসাইট যেটি রয়েছে সেখানে মূলত এই তথ্যটি সকালের দিকে আমরা জানতে পারি যে বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তাদের যেই অনুসন্ধান তথ্যাবলী সেগুলো রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। এখন দেখুন, বর্তমানে হাইকোর্ট ডিভিশনের ১২ জন বিচারপতি যারা নানা অভিযোগে তাদেরকে আসলে বিচারিক ক্ষমতা দেওয়া হয়নি, তাদেরকে মোটামুটি আপনি যেমনটা বলছিলেন যে ১৬ অক্টোবরের পরের থেকে তাদেরকে ছুটিতে পাঠানো হয়েছে। তো আমরা যেটি দেখতে পাচ্ছি, এর আগে গত ৫ বছরেরও বেশি সময় ধরে এরকম ৩ জন বিচারপতি ছিলেন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। তাদের আওয়ামী লীগ সরকারের সময়েই কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাদেরকে দূরে সরে রাখা হয়েছিল এবং সম্প্রতি তারা পদত্যাগও করেছেন। তারা এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফেস করেননি। তো সেরকমই আমরা ১২ জন বিচারপতির বিরুদ্ধে এখন যেটি দেখছি যে তাদের নানান অভিযোগে তাদেরকে দূরে রাখা হয়েছে, বিচারিক ক্ষমতা নেই। এখন আজকে সুপ্রিম কোর্টে আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করেছি কথা বলার জন্য, তারা অনেকেই কথা বলেছেন, কিন্তু এই ১২ জন সবার বিরুদ্ধেই আসলে তদন্ত শেষ করে রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হয়েছে নাকি এর মধ্যে কয়েকজন, সেই বিষয়টি এখনো নিশ্চিত নয়। তবে এই ১২ জনের মধ্য থেকেই বেশ কয়েকজন এটা নিশ্চিত। এখন রাষ্ট্রপতি সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যে সুপারিশ করেছে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। তবে সাধারণত যেটি দেখা যায়, বিচারপতির মতো এরকম একটি পদমর্যাদায় থেকে, এরকম পদে থেকে কোনো অভিযোগ প্রমাণিত হলে তাদেরকে তারা পদত্যাগ করেন অথবা তাদেরকে বিচারিক ক্ষমতা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়, তাদেরকে পদত্যাগ করতে বলা হয়। অর্থাৎ যেটি দেওয়া যায় যে তাদের বিচারপতি হওয়ার যোগ্যতা তারা হারান। এখন সর্বশেষ কি সিদ্ধান্ত হবে সেটি আমরা হয়তো খুব শীঘ্রই জানতে পারবো। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, দেখুন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গত ২০ অক্টোবর হাইকোর্টের ষোড়শ সংশোধনীর যেই রিভিউ আবেদন, সেটি অ্যাপিলেট ডিভিশন সেই রিভিউ আবেদনে সরকারের ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করার পরের থেকে কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, যেটি মূলত প্রধান বিচারপতি এবং তার পরবর্তী দুজন সিনিয়র বিচারপতিকে নিয়ে গঠিত হয়, যারা বিচারপতিদের বিরুদ্ধে যে অভিযোগগুলো ওঠে, বিচারপতিদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা গ্রহণ, তদন্ত, তথ্যানুসন্ধান তারাই করে থাকেন। তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গত ২০ অক্টোবর ষোড়শ সংশোধনী রিভিউর মাধ্যমে সেটি বাতিল হওয়ার পরে আবার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রতিষ্ঠিত হলো এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পেলাম যে প্রথম ৩ জন তারা পদত্যাগ করলেন এবং এই ১২ জনের বেশ কয়েকজনের বিরুদ্ধে এরই মধ্যে তদন্ত শেষ করেছে তারা, যেটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। আমি যদি ১২ জনের নাম একটু বলি, তারা হলেন বিচারপতি আতাউর রহমান খান, যে ১২ জন এখন নানান অভিযোগের কারণে তাদের আর বিচারিক ক্ষমতা নেই আপাতত। বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার, বিচারপতি আশিস রঞ্জন দাস, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান, বিচারপতি শাহেদ নুরুদ্দিন, বিচারপতি আক্তারুজ্জামান, বিচারপতি আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন। এখন এই ১২ জনের বিরুদ্ধেই তদন্ত সম্পূর্ণ হয়েছে নাকি কয়েকজন, সেটি হয়তো আমরা শীঘ্রই জানতে পারবো। এখনো দায়িত্বশীল কোনো জায়গা থেকে সেই বিষয়টি কনফার্ম করা হয়নি। একটি বিষয় একটু বলা দরকার যে এই ১২ জনের বিরুদ্ধেই কিন্তু শুধু নয়, আপনি জানেন যে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পরের থেকে যেটি দেখা গেছে, তারপরে ছাত্র জনতার আন্দোলনের রেশ কিন্তু একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত এসেছে।
হয়েছে। এখানে আমি ঠিক যেই জায়গায় দাঁড়িয়ে আছি, হাজার হাজার ছাত্র জনতা সেদিন 16 অক্টোবর এখানে এসেছে, তারা বিক্ষুব্ধ হয়েছে, মিছিল করেছে। তারপর থেকে আমরা দেখেছি যে অ্যাপিলেট ডিভিশনের যেই বিচারপতিরা ছিলেন, সাবেক প্রধান বিচারপতি সহ, তারা পদত্যাগ করেছেন এবং তারপরে এই 12 জন, এই 12 জনের বিষয়ে কিন্তু এই 12 জন সহ প্রায় 30 জনের নামে নানান ধরনের অভিযোগের বিষয়ে আন্দোলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এমনকি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে 30 জন বিচারপতির বিরুদ্ধে এক ধরনের অভিযোগ দিয়ে এসেছিলেন। তো তার মধ্যে থেকে এই 12 জনের বিষয়ে এখন তাদেরকে ছুটিতে রাখা হয়েছে, বেঞ্চ দেওয়া হয়নি। এখন সর্বশেষ খুব শীঘ্রই হয়তো আমরা জানতে পারবো যে রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী যাদের বিরুদ্ধে তদন্ত শেষ করে তার কাছে তথ্য পাঠানো হয়েছে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছেন। হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার।